নমস্কার বন্ধুরা, পলির রান্নাবান্নায় সকল বন্ধুকে স্বাগত। আজ নিয়ে এলাম কাচকি মাছের পাতুরি। আমরা বাঙালিরা যে কোনো পাতুরি খেতে খুবই ভালোবাসি। গরম ভাতের সাথে যদি থাকে এই লোভনীয় কাচকি মাছের পাতুরি, তাহলে তো আর কোনো কিছু লাগবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তাহলে চলুন কিভাবে আমি পাতুরি তৈরি করলাম দেখে নেওয়া যাক। কাচকি মাছের পাতুরি করতে নিয়েছি 250 গ্রাম কাচকি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ছোট আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, রসুন কুচি আর দুটো পেঁয়াজ কুচি। একটা বাটিতে মাছটা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু কাটাটা, একদম সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। কাচকি মাছ খুব নরম, তো হালকা হাতে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার বাটিটা একটু সরিয়ে রাখছি। এদিকে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এই কলা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কলা পাতাগুলো গরম জলে 2-3 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর তুলে নেবো। এইভাবে করে নিলে যখন মাছ দিয়ে পাতাটা বাঁধবো, ফেটে যাওয়ার চান্সটা থাকবে না। আপনারা শুকনো কড়াইতেও ছেঁকেও নিতে পারেন পাতা, তাহলেও হবে। পাতাগুলো এখন তুলে নিচ্ছি। এবার কলা পাতার মধ্যে মাছ মাখাটা দিয়ে দিচ্ছি। খেতে অসাধারণ, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা। এবার পাতাটা ভাজ করে নিচ্ছি। দেখুন পাতা কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে করে নেবেন, পাতা আর তাহলে ফাটবে না। এবার সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এটা বাঁধা হয়ে গেছে, সরিয়ে রাখছি, আর একটা বেঁধে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এবার বেঁধে নিচ্ছি। এই পাতুরিটাও বাঁধা হয়ে গেছে, এইভাবে আমি বাকিটা বেঁধে নিচ্ছি। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পাতুরি দিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি, আবার 5 মিনিটের জন্য অবশ্যই সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি। পরে ঢাকনাটা খুলে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এই পিঠটা হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি।